পাখি রে ডাকিস না আর পিয়া পিয়া বলে ডাকিস না আর পিয়া পিয়া বলে ওরে ও পাপিয়া তোরি ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরি ডাক শুনিয়া বিদানি দিয়া আমার জলে ডাকিস না আর পিয়া পিয়া বলে জানো সখী কত সুন্দর একটি পায়রা পেয়েছি গো। এ মা পায়রাটা কোথায় পেলি রে? জানো সখী কোথা থেকে উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। হাত মা লেজটা একবার সোজা করে রেখেছে রে। একটাই পায়রা এসে বসলো রে, আর একটা বসলে ঝোল খাওয়া যেত বল। দেখো সখী এত ঠান্ডা দিলে ভিটামিন হতো রে। ভিটামিন ও ভিটামিন। এত সুন্দর পায়রা পেয়েছি, হ্যাঁ। এই পায়রাকে খেয়ে নিলে কি হয় বলো? খাওয়া যাবে না? এই পায়রাকে নিয়ে আপনাদের সেই ফুল বাগানে গিয়ে আমরা খেলাধুলো করি। ঠিক বলেছিস, চল আমরা অন্ধকার বনে চলে যাব। ওই আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
কি আরে আয়রা নয় বলো পায়রা। কি আমাদের বন্ধু ফুল পায়রা বাগানে? বলতে বলি আয়রা আমার পায়রা চলে গেছে আর তুমি এভাবে আমার সঙ্গে রহস্য করছো। আমাদের ফুল বাগানে পায়রা 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 ও ভাইরা পিড়ি আয় ভাইরা পিড়ি আয় সত্যি বিয়ে আর বিয়ে 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 জ্ঞানে বিয়ে ধান বিয়ে চিন্তামণি, বিয়ে ছাড়া হয়ে গেছিলাম মণিহারাপনি। তাই তো দাদুর কাছে বায়না ধরেছিলাম, দাদু আমাকে 1 সপ্তাহের মধ্যে বিবাহ দিতে হবে। তাই তো দাদু আমার কি করেছে, আমারই কথা মতো পিতার কাছে গিয়ে বিয়ের কথা প্রকাশ করে বলেছিল। কিন্তু পিতা আমার বিয়ের বদলে আমার হস্তে যেন একটি সুন্দর গিরিবাজ পায়রা এনে দিয়েছে। সত্যি গো, এ শুধু পায়রা নয়, এ পায়রা আমার সঙ্গে যেন কথা বলে। সত্যি এ পায়রা পেয়ে যেন একদম আমি বিয়ের কথা ভুলে গেছি। তাই এ পায়রা পেয়ে আমার মন কি বলে জানে, ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। পায়রা আমার সঙ্গে কথা বলো, পায়রা আমার সঙ্গে কথা বলো। ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। কথা বলো ও পায়রা, আমার সঙ্গে কথা বলো। ও হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রার দাম ও গো বন্ধু লক্ষ টাকা হয়। হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রাটি ও গো বন্ধু লক্ষ টাকার হয়। পায়রা আমার সঙ্গে কথা বলো, কথা বলো না। ওই আমার পায়রার মতো পায়রা নাই রে, ওই আমার পায়রার মতো পায়রা নাই রে, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি পায়রা আমার সঙ্গে কথা বলো।
আমার পায়রার মতো পায়রা নাহি রে, ওই আমার পায়রার মতো পায়রা নাই রে। সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু। সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। সত্যি এমন পায়রা আমার হস্তে তুলে দিয়েছে দাদু, এ পায়রাকে পেয়ে নিজেকে পাগল পাগল মনে হয়। সত্যি 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 আবার এই পায়রাকে নিয়ে খেলাধুলো করতে পাগল না হয়ে যায়। না না, পাগল হব কেন? তাই একাই খেলাধুলো করতে ভালো লাগে না, রয়েছে আমার বন্ধু, বন্ধুকে নিয়ে সঙ্গে আমি যাব আমাদের লবলক্ষ বাগানে খেলাধুলো করতে। তাই আর বিলম্ব নয়, এ পায়রাকে এমন যত্ন করে আমাকে রাখতে হবে, এ পায়রাকে যেন আমার কাছ থেকে কেউ না নিয়ে যেতে পারে। সত্যি এ পায়রা যদি সোনাদানা হতো, এমন কোন জায়গায় রাখবো এই পায়রাকে? পায়রা বলো না, তোমাকে আমি কোথায় রাখবো বলো? বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি? পায়রা তুমি কোথায় রাখবো? বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি? পায়রা তোমায় আমি কোথায় রাখবো? আবার সোনা নৌরে চাঁদি নৌরে, সোনা নৌরে চাঁদি নৌরে, সিন্ধুকেতে রাখি রে, সিন্ধুকেতে রাখি। বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি? বন্ধু বলিও বন্ধু। একই দৃশ্য হরিলাম নয়নে মম, লক্ষিন্দরের কারণে আমি বিয়ের মন্ত্র প্রবেশ করেছিলাম। ওরে ভণ্ড দুরাচার, লক্ষিন্দরকে বিয়ে না দিয়ে তার হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা। পায়রা পেয়ে যেন লখাই বিয়ের কথা ভুলে যায় না। লখাই যদি বিয়ের কথা ভুলে যায়, আমি যে আমার কার্য সিদ্ধি করতে পারবো। কোথায় কোথায় দিদি নেতা? এই মুহূর্তে স্মরণ করবো তাকে। দিদি প্রণাম তব চরণে। আশীর্বাদ করি। তুমি এমন কি বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো বোন? জানো দিদি, জানো আজ যেন আশার বাসা ভেঙে যায়। হ্যাঁ, আমি যেন ব্যর্থ হয়ে গেছি দিদি। ব্যর্থ হয়ে গেছে? হ্যাঁ দিদি, হ্যাঁ। কিসের কারণে তোমার ব্যর্থ হয়ে গেছে বলো না আমায়। তোমার কথা মতো মোহিনী রূপ ধারণ করে গিয়েছিলাম লক্ষিন্দরের সম্মুখে, তার কর্ণ কুহরে দিয়েছিলাম বিয়ের মন্ত্র। বিয়ে বিয়ে বলে সে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু ওই ভণ্ড দুরাচার ওই লক্ষিন্দরকে বিয়ে না দিয়ে কি করেছে জানো? কি করেছে বোন? তার হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা।
পায়রা পেয়েছিল খাই বিয়ের কথা ভুলে গেছে। তাই নাকি বোন পদ্মা? শোনো বোন, আর লক্ষিন্দারকে যে বিয়ের পায়রা দিয়েছি, আজ পায়রা বিয়ে আর লক্ষিন্দার বিয়ের কথা ভুলে গিয়েছি, তাই না? দিদি হ্যাঁ, শোনো বোন পদ্মা, আমি থাকতে তোর কোনো ভয় নেই। শোনো, আজ আমরা বৌমা শাশুর মা সেজে আমরা লক্ষিন্দারের পায়রা কি উড়িয়ে দিয়ে আসবো। তুমি সাজবে বৌমা, আমি সাজবো শাশুড়ি মা। বৌমা শাশুড়ি মা সেজে আমরা লক্ষিন্দারের কাছে পায়রা নিয়ে সে লক্ষিন্দারের পায়রা উড়িয়ে দেবো। কালে বিলম্ব নয়, অতি সত্তর ছুটে যাবো আমরা নবলক্ষের বাগানে। চলে বলে কায়দা কৌশলে যেভাবেই হোক না কেন ওই লক্ষিন্দরের পায়রা উড়িয়ে দিব আমরা উজানি নগরে। বেশ, আর দেরি নয়, চলো আমরা এই মুহূর্তে সে লক্ষিন্দারের কাছে ছুটে চলো যাই। দিদি। বন্ধু, হ্যাঁ বলো। চলো চলো পায়রাকে নিয়ে আমরা ওই আমাদের লবলক্ষ বাগানে যাব। বেশ তাই চলো। চলো বন্ধু চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যা না, যারে যাবি যদি যা। এই না আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার কভু নয়, কভু নয়, কভু নয়। পিঞ্জিরা খুলে দিয়েছি, আচ্ছা আচ্ছা যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যা না, যারে যাবি যদি যা না। বন্ধু, এটাই আমাদের লবলক্ষের বাগান। বেশি লাফালাফি করো না। আমার স্যালপ করছে, স্যালপ, বৃষ্টি হয়েছে তো সেই জন্য স্লিপ করছি। স্যালপ করছে। বৌমা, এই নাও। ও শাশুড়ি মা, কি রমেশ হয়েছে দা ভালো বলো আছে? না বৌমা? ওই দেখো রমেশ ওরা দা। কি সুন্দর পায়রা নিয়ে খেলাধুলা করছে। ও হ্যাঁ। মা, ওই পায়রাটা আমায় এনে দাও না। দাঁড়াও বাবা দাঁড়াও, ভালো করে আমি ধরো। যাচ্ছি। বলি ও বাবা, তোমাকে বলছি, তুমি বিয়ে করেছো নাকি? হ্যাঁ, তোমাকে বাবা বললো তো। আমার বয়স হয়নি বলে আমি বিয়ে করেছি বলে। না না না, তোমরা রয়েছি দুজন, দুজনকে বলছি এটা আদরের ডাক আমাদের। বাবা, দুটা বাপ একটা বেটি। বাট, আমরা দুজন বাবার, তুমি একটাই বেটি। হ্যাঁ, এটা হচ্ছে আদরের ডাক। ও বাবা, তুমি এ বাবা বলছি কেন? ওই যে বললো যে দুইটা বাপ একটা বেটি, ওই জন্য আমিও বললাম। আরে খারাপ বৌমা, বন্ধু, এসব ধরনের কথা বলো না। এই পাহাড়ের মতো মেয়েটি তোমার। আমার জানটা দেখেছো? দাঁড়াও বৌমা দাঁড়াও। এটা না, মেয়ে- এই মেয়েটা- দাঁড়াও রে, চুপ। এই মেয়েটা হলে হবে রহিনার। রহিনা। বন্ধু, তারা কি বলছে শোনো। বাবা, মা, মা, মা। এটা কি তোমার আদরের ডাক? হ্যাঁ মা, কয়েক। ও বাবা, তোমার যে আওয়াজটা আবার পাল্টিয়ে গেল। আতরে টান, নাভির থেকে টান দিছে। ও তাই বলছিলাম কি বাবা, হ্যাঁ মা। তোমার কাছে যে ওই যে পায়রাখানা আমি দেখতে পেয়েছি। ও মা, নাহিকে, নাহিকে। আরে কি বলছো? বৌমা, ওই ছেলেটার কাছে আমি যে পায়রা দেখেছিলাম, পায়রা তো দেখতে পাচ্ছি না। কই ভাইরা? দাঁড়াও বাবা, দাঁড়াও, দাঁড়াও, ওরে বাবা, ওরে সর্বনাশ।
হয়েছে? কি হয়েছে বলবে তো? আমাকে পায়রা এনে দাও। কোথায় বাবা পায়রা তো দেখতে পাচ্ছি না। পায়রা আমি দেখেছি। কোথায়? ওই যে তুমি দেখেছো বৌমা? তুই পায়ের নিচে আছে। ওই মরা মাথা ঢুকা মাথা আরে দাঁড়া দাঁড়া। এমন করে চেপে ধরেছো, পায়রা এমনিতেই মরে যাবে। পায়রার মাথা দেখতে পেয়েছি ওরা। আরে বের করে নাও, মরে যাবে পায়রা। বাবা কি বলছে শোনো। দেখো না তোমার পায়রার জন্য আমার বৌমা একেবারে উন্মাদ হয়ে গেছে। তাও না পায়রা নাকি খেলাধুলা করবে। দাও বাবা। এটা তোমার বৌমা? হ্যাঁ বন্ধু বলো। গাড়িতে লেখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। হ্যাঁ, তোমার মাল তুমি সামলাও। কেন? তুমি দিবা না কি করে তোমার ব্যাপার? কি বলছে তারা? ওরা চাইছে, আমাদের এই পায়রা চাইছে। আমরা দিতে পারবো না। শোনো শোনো, এই পায়রা আমরা দিতে পারবো না। দেবে না? তোমরা হয়তো জানো না, এই পায়রা আমার দাদু আমাকে দিয়েছে। তোমরা নিষ্ঠুর, তোমরা বেঈমান, তোমাদের প্রাণে দয়া মায়া নেই। ওই পায়রাটা যখন আমায় দেবে না, এই তোমার বাবার নবলক্ষের বাগান, গাছে উঠে ফাঁসি লাগিয়ে মরে যাবে। ধরো ধরো ধরো। দাঁড়ো মা দাঁড়ো মা দাঁড়ো মা। থিরুমে বন্ধু, ও বাবা একটি কথা বলবো। আমার একটাই বৌমা। আলমনটা একটি কথা বলবো। বলো। এই বাগানটি হচ্ছে আমাদের। হ্যাঁ। এই বাগানে যদি কেউ গলায় দড়ি দিয়ে মারা যায়, তবে কিন্তু আমরা ভেসে যাব। শুধু তাই নয়, এই মাটার যদি বৌমাটা মরে যায়, তাহলে এই মাটার ছেলেটা বিধবা হবে না? ছেলেটা বিধবা হবে না, বলো বউ ছাড়া হয়ে যাবে। তুই জানো ছেলেরা বিধবা হয় না, বউ ছাড়া হয়ে যায়। বন্ধু, তাই বারবার করে যখন বায়না করছে, হ্যাঁ কিছুক্ষণের জন্য দিয়ে দাও। আমি দেবো। হ্যাঁ। পরে আবার কাইন্দ না। না না, একটু তোমার পায়রা খেলাধুলা আমার করে একটাই পায়রা। আবার দিয়ে দিব। এ নাও। না না নিবুতে না। ঠিক আছে, তোমরা এবার ওইদিকে যাও। হুম, কেন? আমরা চলে এবার আমাদের পায়রা নিয়ে তোমার পালিয়ে যাবে। শোনো, আমরা চোর নয় যে তোমাদের পায়রা নিয়ে যাব। আমার বাবা গরিব, তাই কিনে দিতে পারে না। আমি বিষ খাই না। বিষ খাই না, না বিশ্বাস হই না। আমি বিশ্বাস করি না। শোনো, তোমরা যদি এখান থেকে না যাও, তবে আমরা আমার শাশুড়ি মার বয়স হয়েছে, আমি তো নতুন বৌমা, হ্যাঁ, হ্যাঁ। খেলাধুলা করতে যে এইদিকের কাপড় ওইদিকে চলে যাবে, তখন ঠিক তোমাদের বলেছো মামা, ঠিক বলেছো বাবা। দেখো সামনে রয়েছে আমরার বাগান। সে আমরার বাগান থেকে নি আমাদেরকে দুটো পায়রা আমরা এনে দাও না। হ্যাঁ থেকে ঠিক আছে বন্ধু, আমার বৌমা না আমরা খেতে খুব ভালোবাসি। বেশ বন্ধু চলো। বলো। আমরা এই মুহূর্তে আমরা বাগানে যাবো। তবে শোনো, ওরে ডাসা গাছের আমরা পায়রা উড়ালে ফাটাবো পিঠের চামড়া। বুঝতে পারবে কেমন মজা রে। চলো বন্ধু যাবো আমরা আমরার বাগানে। চলো চলো। বৌমা মা গো। পায়রা পায়রা তো এনে দিয়েছি তোমায়। হ্যাঁ, পায়রা কি বলছে জানো? কি বলছে? তোমার কাছে গান শুনবে পায়রা। আমার কাছে গান শুনবে? হ্যাঁ। সত্যি? আমি পায়রাকে গান শোনাবো, তাহলে তুমিও আমার সাথে সাথে গাইবে, কেমন? ঠিক আছে। তাই কি বলে জানো পাখিরা? কি বলছে? ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যায় পাখিরা, ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যায় পাখিরা, ফিরে ফিরে যায়। ওই
করলে চলবে না। সত্যি বলেছো বৌমা। অতি সত্বর আমাদের কার্য সিদ্ধি করতে হবে। পায়রা, কাল বিলম্ব নয়, অতি সত্বর ছুটে যাও উজানি নগরে, গিয়ে বসবে বেহুলার মস্তকে। লক্ষিন্দর তোমার পিছু নিয়ে যাবে উজানিতে। বেহুলার মুখ দেখে সে বিয়ের জন্য আবার উন্মাদ হয়ে যাবে। তাই কাল বিলম্ব নয়, অতি সত্বর উড়ে যাও। পায়রা, উড়ে গেল। দেখো বন্ধু, দেখো আমাদের পায়রাখানা উড়ে চলে যাচ্ছে। বন্ধু, ওই পায়রাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। চলো বন্ধু, চলো, এই মুহূর্তে আমরা পায়রার পিছনে পিছনে ছুটে যাবো। পায়রা! ও কি ও ও বনে পাখি রে, ডাকিস না আর পিয়া পিয়া বলে, বলে। ডাকিস না আর পিয়া পিয়া বলে। ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া, ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া, বিদানি দিয়া আমার জলে ডাকিস না আর পিয়া পিয়া বলে, বলে। ডাকিস না আর পিয়া পিয়া জানো সখী, কত সুন্দর একটি পায়রা পেয়েছি গো। এ মা, পায়রাটা কোথায় পেলি রে? জানো সখী, কোথা থেকে উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। হাত মা লেজটা একবার সোজা করে রেখেছে রে। তুমি একটাই পায়রা এসে বসলো রে, আর একটা বসলে ঝোল খাওয়া যেত বল। দেখো সখী, এত ঠান্ডা দিলে ভিটামিন হতো রে। ভিটামিন, ও ভিটামিন এত সুন্দর পায়রা পেয়েছি। হ্যাঁ। এই পায়রাকে খেয়ে নিলে কি হয় বলো? খাওয়া যাবে না? এই পায়রাকে নিয়ে আপনাদের সেই ফুল বাগানে গিয়ে আমরা খেলাধুলো করি। ঠিক বলেছিস, চল আমরা অন্ধকার বনে চলে যাব। ওই আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে।
বন্ধু ওই তো আমাদের পায়রা চলে যাচ্ছে বন্ধু, চলো পায়রা। আইরা সখী, আরে আয়রা নয়, বলো পায়রা। কি আমাদের বন্ধু ফুল পায়রা বাগানে? বললো বলে বলি কি আইরা আমার পায়রা চলে গেছে আর তুমি এভাবে আমার সঙ্গে রহস্য করছো। আমাদের ফুল বাগানে পায়রা ভাইরা ভাইরা ও ভাইরা পিড়ি আয় ভাইরা পিড়ি আয় ও মা মোর বাউ হারা ছাউটা কুনে গেল গে আধার রাতকে বাপ মা হো মো গেইছে সারি মা কাহিটা কাবে মো নাল চান করি রে দারুণ বিধি আহা কান্তে কান্তে মোর যাবে রে জীবন দারুণ বিধি কান্তে কান্তে যাবে রে জীবন পায়রা পিড়া পায়রা ফিরি আয় পায়রা ফিরি আয় বন্ধু, বলি ও বন্ধু, তোমার পায়রা জন্য আমি কাঁদছি তুমি দাঁড়িয়ে আছো জানো বন্ধু জানো, আমার পায়রার জন্য তুমি কাঁদছো ভালো, আমার পায়রা চলে গেছে সেই জন্য আমিও খুব দুঃখ পাচ্ছি। আমি খুব কিন্তু দুঃখ- জানো বন্ধু জানো, চলো পায়রা পায়রা হাই বাপ तेरी मेरी तेरी मेरी तेरी मेरी ও মা গো টুরুলা ले लो पुदीना দেনা দেনা ও বন্ধু, বন্ধু আয় জানো বন্ধু, একটি কথা বলবো। বেলো বেলো নয় বলো, হ্যাঁ, বলো। পায়রার পিছনে পিছনে এসে এই জঙ্গলের মধ্যে আমি যেন একটি অপরূপ সুন্দরকে দেখতে পেলাম। এই জায়গাটা পায়রা খুঁজবা আছে না মাইয়ে দেখবা আছে কে সত্যি বলছি বন্ধু, সত্যি বলছি, আমি কোনোদিন দেখিনি এরকম মেয়ে, এত ভালো এত সুন্দর দেখতে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি গিয়ে যাও, দেখে এসো, যাও, তাই তুমিও তার চেহারা দেখে তুমি হারিয়ে যাবে। বেশ তুমি দাঁড়াও আমি যাচ্ছি বেশ, পায়রা কিছু খাবো নারে গু খা আমি ঠিক কথা বলিনি? হ্যাঁ তুমি যা বলেছো কি না এটা একটা মর্দামুখী সখী সখী রে আমাকে বলে খুব সুন্দর মেয়ের মতো দেখতে লাগছে বললো রে তাই শোনো বন্ধু, হয়তো তুমি ভুল দেখেছো, কেন তুমি আবারও যাও, ঠিক করে দেখে আসো। আমার চোখের পর্দা খারাপ আছে তাহলে পর্দা নয় পর্দা। পর্দা মুই খাম না কে আমি ঠিক কথা বলিনি? হ্যাঁ! এটা কি তুমি পছন্দ করেছো সত্যি সুন্দর দেখতে না? হ্যাঁ! যদি বাতাস করে থাকবে না দেশে ওই উড়ে চলে একদিকে ওর জানে কিছু নাই খ্যাটার ম্যাটার ঝালটাং পেলটাং আরে তা নয়, আমি যা দেখেছি তুমি হয়তো ভুল দেখছো, তুমি ভালোভাবে দেখে এসো, যাও। দাঁড়াও চশমা লাগালাম চশমা লাগিয়ে দেখি ব্যাপার এটা তো
ছোট কি ছোট। শোনো বন্ধু, তোমার হয়তো চশমা তো কাজ হচ্ছে না, তুমি ভালোভাবে দেখে এসো। আমার চশমার পাওয়ার নাই। পাওয়ার নয় পাওয়ার। দাঁড়াও তো দেখি। যাও। ঝটকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে আমার রমেশ কাওয়ালি। আর কি হলো? ওগে মাগে, এত ভালো বিটিকে মুই কোনোদিন দেখিনি রে মা। একবারে বক বক, একবারে ভাক্কা পিঠানো নাচে তোকে মা। হাগি তুই কার ঘরের বিটিকে মা? এরকম বিটি আমি দেখছি একটা সন্তোষের ছিল। বাপরি কপাল নাল ফেতা। লাল কি ওটা? ফেতা ফেটা নয়, লাল ফোটা। ফটা। ওকে মাগি মা, নাকেতে নলকো ঝলকো মলকো কে মানাই গেছি কে মা। হাগি তোদের গলা ধরে মেলা দিছি রে বাপু। মেলা নয়, এটা মালা মালা। এত ভুল ভাল বকছে কে রে? বাপরে তোর তিল ফির কত কে? এটা মনে হয় তিল খাজার বিটি গে। এই এটা তোর বিটি হয় গে? এটা আমার সখী। ও তোর চকি? না, সখী। তোর চকি হলে মুই তাহলে খাট হম। এই মুই ওকে বিয়া করিম গে। কোথায় থেকে চলে এসে উঠকো ঝামেলা কাটতে ও সখী, তুমি একটু দেখো না কে গো? সত্যি বন্ধু, বলো। তোমার চয়েস আছে কি আর বলবো, বলার কথা না। তবে আমি ঠিক কথা বলিনি, আমি যা দেখেছিলাম তুমি তাই দেখতে পেলে তো? হ্যাঁ। শোনো বন্ধু, শুধু তাই নয়, এই যে আমাদের পায়রাটা উড়ে এসেছে না, হ্যাঁ। উড়ে এসে তারই মস্তকে বসেছে। আর তাদের কাছে আছে। হ্যাঁ। তুমি মেয়েটাকে পছন্দ করছো, আমি রমেশ তাকে পছন্দ করছি বলি। বেঁচে গেলাম। এই, চোরের বেটি চুন্নি, এই গুন্ডার বেটা গুন্ডা। ডাকাতের বেটা ডাকাতিনি, এই ওই দিলীপের বক্স মুখী। এই, গামলা মুখা। হ্যাঁ, এর মুখটা তো মুখ নাই, মনে হচ্ছে আদমন ধান সিদ্ধ হবে। হা করে দেখি একটু, হা করো তো। হা করো একটু দেখি। আমার ছোট্ট মুখ দেখবি? ছোট করে দেখি দেখি। ছোট নয়? তুমি গালাগালি করছো কেন? এই পাড়া আমাদের। পায়রা তোমাদের? হ্যাঁ, তোমাদের পায়রা হলে তোমাদের কাছে থাকতো, তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমাদের পাড়ার পাচায় ফুট আছে। কেন তোমার তোমার পাছায় পাছায় নাই? তোমার আরে এটি কোনো প্রমাণ হলো? তোমাকে ভেবেছিলাম। শোনো বন্ধু শোনো, বলো। এই যে শোনো, আমার বন্ধু যা বলছে তাই সত্য। তাই? এই পায়রাটি সত্যি আমার, সত্যি তোমার? তাই এই পায়রাটা দিয়ে দাও না। কিন্তু তোমরা যদি সত্যি পায়রার প্রমাণ দিতে পারো তবেই আমরা দেব গো। তাই নাকি? ওরে একটি ছিল সুখের পায়রা গো, ও বলি ও সুন্দরী ছিল মম কাছে, উহুরিয়া বসিল পায়রা তোমার মস্তকে সুন্দরী, উহুরিয়া বসিল পায়রা তোমার মস্তকে সুন্দরী। ও ও সুন্দরী, হরি
কি বলেছে শুনেছো? কি বলেছে রে? এটা নাকি তাদের পোষা পায়। এহ, তোমাদের পয়সা পায় না? হ্যাঁ। তাহলে কি করে উড়ে গেল তোমাদের কাছ থেকে? আরে ছিল তোমার পোষা পায়রা গো, আরে ও না গো, ছিল তোমার কাছে। ওই না পায়রা উইরা গেলে আর না আসে ফিরে না করবো। এত বড় কথা? ওই না পায়রা উইরা গেলে আর না আসে ফিরে না করবো। বলো 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 ছিল তোমার পোষা পায়রা গো, ছিল তোমার কাছে। না পায়রা উইরা গেলে আর না আসে ফিরে না করবো। না পায়রা উইরা গেলে আর না আসে ফিরে না করবো। বলিও সুন্দরী, ওই না বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার বিবরণ সত্য করে বলো সুন্দরী জন্ম বিবরণ সুন্দরী ও সত্য করে বলো সুন্দরী জন্ম বিবরণ সুন্দরী ও আচ্ছা কি ওই ছেলেটা কই? এ তো আমি তোমার সামনে প্রিয়ে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই ছেলেটা দেখি। তার যে পায়রার প্রমাণ নিয়ে এসছে। তুমি ওর কাছাকাছি যাচ্ছ কেন? না আমি তো যাচ্ছি না সখী। কোন জঙ্গলে এসে ঢুকলাম আমি রে? কেন সখী? পাশাপাশি যাবে না বুঝলে, কারেন্টে শর্ট মারবে। আচ্ছা ঠিক আছে। আরে ও জানি না ঘরে ঘরে গো, আরে ও না গো পিতা বাচস্পতি, তাহার না গো নাই আমি বেহুলা না জমি না গড় গো, তাহার না গো নাই আমি বেহুলা না জমি না গো। বন্ধু তার পায়রা। তোমার নাম বন্ধু, বলি ও বন্ধু এদিকে এসো। সখী হ্যাঁ বলো তাদেরকে আমরা বলেছিলাম না, তাদের পরিচয় চেয়েছিলাম, হ্যাঁ। পরিচয় দিয়েছি, হ্যাঁ। কিন্তু তবুও তারা পায়রা দিবেন। দিচ্ছে না, কিন্তু পায়রা না পেলে আমরা যাব না। যাবো না, ঠিক বলেছো। তাই কি করবে বলো? ওটা দুরুমে আমি বুঝতে পেলাম না। এটা ইংলিশ
ভাষা কেন বসো ইংলিশে বলে কি? নোনে দুরুমে ওটা ইংলিশ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বসে যাবো। ওরা নাই জায়গা তা আমরাও নাই জায়গা। ও পায়রা যদি না দেয় আমরা যাব না। হ্যাঁ কি করে সত্যি তোমরা পায়রা দেবে না? হ্যাঁ। বেশ, আমরাও এখান থেকে কোথাও যাব না। তারা যদি এখান থেকে না যায় আর যদি কেউ দেখে নেয় কি হবে বলো? তো শরম খাওয়ার কথা না না। না না সখী, হ্যাঁ। কলঙ্ক হয়ে যাবে গো। কলঙ্ক হয়ে যাবে, বদনাম হয়ে তাহলে যাবে। তুমি একটু তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দাও ঠিক না? বলেছিস, মানুষও তো কথা বুঝে বল। ঠিক বলে। বুঝে বললেই চলে যাবে। এসো আমরা টামাটুমনি খেলবো। না আমি খেলিম না। কাকু তোমরা বাড়ি যাবে না? ও কাকু, কাকু আহ! যাবে না? কাকু কেন বলি? কাকা বলতে পারছি কাকা। ও ঠিক আছে, খা খা কাকা না কাকা। কাকা বলো কাকা কাকা। মোর নাই টাকা পকেট মোর ফাঁকা। তুমি যাবে না কাকা? ওহো, তোমরা না গেলে আমাদের উপকার হবে জানো? কি বলো? আমাদের বাড়িতে মোষ, গরু, ছাগল, ভেড়া, তাতে আবার সরষার জমিতে বীজ দেওয়া করাবো তোমাদেরকে। আমি পারবো না। চলো চলো বীজ দেবো। আমি গেলাম। দাঁড়াও দাঁড়াও আমি পারবো না বন্ধু। গরু ছাগল চড়াবো আমি? দাঁড়াও, রাগ করো না, কথাই বলে কি? কিছু দিতে গেলে কিছু দিতে হয়। হ্যাঁ কেমন করে? হ্যাঁ, আর একটা কথা বলে জানো কেন জানো? যেই মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, এই মেয়েগুলো সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। মনের কথা বলছি রে। কেমন করে? তুমি যাবে এক মাঠে সরষাতে স্প্রে করতে বিষ, তোমার জন্য ওই মেয়েটা পান্তা নিয়ে যাবে। জল নিয়ে যাবো, জল। আর আমি যাব এক মাঠে বিষ স্প্রে করতে, ওই মেয়েগুলো আমার জন্য পান্তা না দিলে পন্তা নিয়ে যাবে। আরে একই। আর প্রেমের কি গত কত কর। ও তাই নাকি? তার মানে এতক্ষণ ধরে যা বললো তা ঠিকই বলেছে। ঠিকই বলেছি। বেশ, মানে বন্ধু, লাত খাওয়ার যুক্তিটা আমার কাছে ভালো আছে। সখী, তুমি যে বুদ্ধি করলে সে বুদ্ধি কি কাজে লাগলো না? সেই তরে আমার বুদ্ধি কাজে লাগলো না, আমার বুদ্ধি একবার হ্যাং হয়ে গেল। তাহলে আমার বুদ্ধি শোনো। ওই বলতো ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ভালো এত বড় যুবক ছেলে না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে বলছে বন্ধু। তারা কি বললো বুঝতে পেলে? হ্যাঁ, আমাদের বাবা মার কথা বলেছি। হ্যাঁ, আমরা এখানটায় এসে নাহলে দোষ করেছি। আমাদের বাবা মা কি করতে গেল? আচ্ছা বন্ধু, দোষ করলো দেশিয়া আর গাল খাবে সব পলিয়া। আরে না সেটা না। তুমি তবে কি বলিয়া? না ওটা নয়, দোষ করছি আমরা, আমাদের বাবা মা কি করলো? তুমি ঠিকই বলেছো। কালকে আমরা বাচ্চা নামার করলো। আরে তাই আমাদেরকেও কিছু বলতে হয়। হ্যাঁ, বলো। ওই না ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী দিত আমার বিহা, তোমার মতো সুন্দরী পেলে গো। ও সখী, তুমি নাচানাচি করছো কেন? মাঝে মাঝে কথাকে শুনেছো? মাঝে মাঝে মির্গি বেড়া উঠেছে। এই, শোনো না, তুমি যে নাচছো হ্যাঁ আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে। আমি বুঝতে পারলাম সখী, তুমি মনে হয় বিয়ে করবে। হোয়াট? আমি করব বিয়ে? কেন তুমি বিয়ে করবে না? আমি বাবার একটাই কই না। কই না না কন্যা। কন্যা। আমি বিয়ে করবো না, চিরকুমারী হয়ে থাকবো। কিন্তু সখী, হ্যাঁ তোমার তো বয়স হবে, বয়স হোক। যখন বয়স হবে তোমাকে কে দেখাশোনা করবে? আমি দেখাশোনা করার দরকার নেই, বয়স হলে আমি মাসে মাসে ভাতার পাবো। হায় বাপ, কুমারী মেয়ে যারা যারা তাদের করে বিয়ে করো, এই মেয়েটা যদি মাসে মাসে ভাত আনে তোমরা আর পাবা না। সখী, তুমি যেটা বলছো সেটা না গো, সেটা কি? সেটাকে বৃদ্ধ ভাতা বলে। হাট থেকে এটা বলবি, হাট, হাট। তার মানে তুমি সখী বিয়ে করবে না? No, never. তাহলে চলো আমরা বলে দিই। সরকার বৃদ্ধ ভাতা নেবে। হ্যাঁ হ্যাঁ, ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। কেন কেন? গলা তো কলসি বেঁধে সাগর জল দুই বাবারো, গলাতে কলসি বেঁধে
কলস দড়ি দিয়েছে, তুমি কি মরবে? মরতে বলেছিলাম, তাই নাকি? মরতে চলে গেছো? না আমাকে ঠাসায় ধরে দিল, আরে ঠাসাই নয়, ঠেসে ধরেছিল, চাপি ধরেছিল। চাপি ধরেছিল। হ্যাঁ, যা ভাবছো তাই। কিন্তু শোনো বন্ধু, তারা দড়ি কলস দিয়েছে, হ্যাঁ। কিন্তু সেই দড়ি কলস দিয়ে আমাদের মরণ হবে না। একবার নেকচুর উপর উচিত বলেছো। হ্যাঁ, তাই আমাদেরকেও কিছু বলতে হবে। হ্যাঁ বলো। ও গো কোথায় পাবো জলের গগল, কোথায় পাবো দড়ি, তোমরা হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি সুন্দরী, আমরা ডুবে মরি। মান সম্মান শেষ। কেন, কি হলো? মেয়েটাকে নিয়ে জলে ডুবতে গেলাম, আমি তো জলে ডুবে গেলাম, আর ডাঙ্গা উঠে আমাকে পাতলা যেমন আশীর্বাদ করলো, আর 12 মুন্ডা ডুবে গেলাম। ছি 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 ছি। সখী দেখে শুনে পা চলবি না। কেন মারতে চাইছো? ছোট ছোট তো বাইচে গেছি। বুঝতে পারেনি, কিন্তু জানো সখী তারা দড়ি কলস কিছুই দেখতে পায়নি। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। তুমি একটু দেখিয়ে দাও না। চল তো আমরা দুজনে মিলে দেখিয়ে দিই। তাই আরে ওই দেখা যায় জলের গগল, ও না গো, ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়া দুই ভাগ মরো, আমরা হুকুম গো না গো, আমরা হুকুম বন্ধু, তারা মরতে বলছে। একটু দড়ি কলস দেখা যায়, দড়ি কলস দেখে তুমি মরে যাও। ওগো তুমি হবে জলের গগল, ওগো আমি হব দড়ি, চলো গিয়ে একই সঙ্গে যমুনাতে মরি সুন্দরী, যমুনাতে মরি। বাজাও কেন না? বন্ধু বলে, ও বন্ধু, বলো। তাদের কাছে যুক্তিতে আমরা কিছুতে পেলাম না। হ্যাঁ তাই কি বললো জানো? কি বললো? ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়ে ডুবে মরো, আমরা উকুন মারি। হুকুম মানি নয়, আমরা হুকুম করি। তারা হুকুম করছে, আমাদেরকে মরতে বলছি। আমিও বলেছি, বলো। তারা যদি জলের কলস দড়ি হতে পারে আমরা মরতে পারবো, কিন্তু পায়রা আমরা পেলাম না। পায়রা পেলাম না। কিন্তু শোনো বন্ধু, বলো। এতক্ষণ ধরে তাদেরকে আমি মিষ্টি মিষ্টি কথা বলেছি, হ্যাঁ, হ্যাঁ। এবার কিন্তু আমি খুব রেগে গিয়েছি। ঠিক বলেছো। পায়রা যখন পেলাম না, আহ, যাওয়ার সময় আমি কয়েকটি কথা বলে যাব। বেশ, বলো। এই যে শোনো, সত্যি সত্যি পায়রার পিছনে পিছনে এসেছিলাম পায়রাকে ফিরে নিয়ে যাবো বলে, তাই পায়রা তোমরা দেবে না? না, তবে যদি তাই হয়, এই তোমাদের গ্রামটার নামটা কি? আমার এটা মানে ঈশ্বরতলা। এই! আমাদের গ্রাম নাম হচ্ছে জানি না।
উজানিনগর, আর এটা আছে আমাদের চাপতলা, চাপতলা ফুলবাগান। সত্যি চাপাতলা। ওই চাপতলা। এই উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিয়াছি, চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম লক্ষিন্দর। তাই? আমি যদি কোনোদিন বিবাহ করি, হ্যাঁ। আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। থামো 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 থামো, বাপরে! আমি ভাবলাম যতগুলো পরিচয় দিল হয়তো মারামারি করবি, এমন করে টান দিল নাকের বারান্দা ছুড়িয়ে ধরে। কেন রেগে বললাম তো? এটা রাগ। আমি রেগেই বলেছি। বাহ বাহ বাহ। শোনো সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবা আমার ফালনা, আমার নাম তাইস্কা, তোমরা হলে ভুস্কা। জ্যাংকরি হোক আর ট্যাংকরি হোক, আর ইয়াংকরি হোক আর অঙ্করি হোক, তোমাকে আমি বিয়ে করি। রাগ হলো এটা? রেগেই বললাম তো। আর খরচ কেন? ওকে বিয়ে করলে ভাত কাপড় দাও। বিয়ে করলে তো ভাত কাপড় দিতেই হবে। বেটা ছেলে রাগ জানো কাকে বলে? ও তুমি রাগ কাকে বলে দেখাবে আমাকে? ওরে সব আমার যা রাগ আছে না, হ্যাঁ। তুমি দেখে নাও রাগ। আচ্ছা বল, দেখাও তো। মরে গেল ছেলেটা। তুমি দেখছিলে আমার হাত পাগল লম্বা, একটু দূরে থাকো। তো বলতে পারো না তো দূরে যাও বন্ধু, এখনো মেরে দেবে। শোনো, বলো। পায়রা যখন দিলে না, হ্যাঁ, দিলাম না। আমার বন্ধু, তোমার বন্ধু কি? যেদিন তোমার শ্বশুরি সুরসুরি না, সখীকে? সখীকে বিয়ে করতে আসবে, হ্যাঁ। সেই দিন আমি 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের মাথায় ভটাম ভটাম, চটাম চটাম, ভটাম ভটাম, চটাম চটাম ফোটাবো। তোমাদের মাথা মেয়ে করে নেইরা করে দেবো। এই, তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ, তুমি আমাকে চিনো? তুই কায় গা? কাই না, আমি হচ্ছি 1000 পারের বাল, চুলে তোমাকে শট মারবে জানো? ও তুমি 1000 পার বাল্ব? হ্যাঁ। শোনো, কি? তুমি যদি হও 1000 পার বাল্ব, আমি কিন্তু সুইচ। আমাকে দাবাল তুমি ভোল্টেজ পাবে না। সখী বাড়ি চল রে, বাড়ি চল। এই ছোকে। আমাকে চেনো? ওরে আধা মরি পোল্লা বেচি, জানে কিছু নেই। কে তুই? আমি 10 ঘোড়ার জেনারেটর। ওই তুমি যদি হও 10 ঘরের জেনারেটর, আমি কিন্তু 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া তো জেনারেটর স্টার্ট হবে না। হবে না? না, কেমন করে? হ্যান্ডেল যখন ইঞ্জিনে ভরবা, তখন ইঞ্জিন বলবে করে লাগল খারাপ ইঞ্জিন। ও টালমিয়া সিমি, আমি আসিনি। করে লাগল খারাপ। চলে গেলাম, বাই বাই। হ্যাঁ। কালকে পায়খানা করে যেন ডাহাটা দেখতে পাই। টাটা মারবো তোর মুখে ঝাঁটা। এত বড় কথা? হ্যাঁ। ওই তুই পাঠি আর আমি পাঠা। সত্যি? সখী রে, ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? তোমার তাই মনে হয়? হরি বল, মুখটা দেখে মনে হলো। মানুষের মুখ দেখেও তুমি বুঝতে পারছো? হ্যাঁ রে। সত্যি? হাই হাই ডারলাম। এই, কি করছো? আরে ওকে ইংরেজিতে কথা বলছি আমি। তুমি ইংরেজি জানো? হ্যাঁ, হাই ডারলাম। ডারলাম? হ্যাঁ। সেটা কি? আরে ছেলেদেরকে ডার্লাং বলা হয় আর মেয়েদেরকে ডার্লিং বলা হয়। ও মানে মেয়েদেরকে ডার্লিং বলা হয়, সেই হিসেবে ছেলেদেরকে ডার্লাং। সত্যি সখী? ছেলেটা চলে গেল রে। কারণ তোমার কথার মাঝে কিছু যুক্তি আছে। ছেলেটা চলে গেল মায়ের। কেন সখী? আরে ফোন নাম্বারটা লিখে রেখেছিলাম, দিব বলে, জানিস? তাই? হ্যাঁ রে। দেখো সখী, জীবনে যদি আবার কোনোদিনও দেখা হয় সেদিন দিয়ে দেবে। মা বিশ্বকর্মা যেন দেখা হয়, মা গো ওর সাথে যেন দেখা হয়। তুমি মনে হয় বিশ্বকর্মার ভক্ত? হ্যাঁ হ্যাঁ, আমি মা বিশ্বকর্মার ভক্ত। এই সখী! ছেলেটার সাথে যেন দেখা হয়। এই! কি? এটা কি বলছো তুমি? কেন কি বললাম? মা বিশ্বকর্মা না বাবা বিশ্বকর্মা? ঠিক আছে, বাবা বিশ্বকর্মা। চল। শোনো না সখী, এই পায়রাটা যে আমাদের কাছে আছে না, হ্যাঁ, সত্যি এই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। চল আমরা এই পায়রাটাকে উড়িয়ে দেবো। এই পায়রাকে আমরা উড়িয়ে দেবো। হ্যাঁ চল। যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি, সে যেন
আসবে